বাঙালি হিন্দুর জমি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে মেঘনাথ সাহা, নীলরতন সরকার আর কত লোকের জন্য আজকে বাংলা হিন্দুর জমি পাওয়া যে পশ্চিমবঙ্গ 20 জুন আজকে এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আমরা এসেছি এখানে। আমার মনে হয়েছে যে আমাদের দরকার পশ্চিমবঙ্গ দিবসের এই আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, সে কলকাতা হোক বা সুদূর ক্যালিফোর্নিয়ার ওয়ার্ল্ড কাপের মঞ্চই হোক না কেন। আর একটু সিম্বলিক এই ছবিটা, কারণ এটা মেসির সামনে দাঁড়িয়ে আমরা তুলছি, যে অরূপ বিশ্বাস বাংলা ধর কলকাতার নাম ডুবিয়েছিল মেসির সামনে। আমার মনে হলো ওনার পাশে দাঁড়িয়ে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ দিবসের ছবিটা তোলা। ভারত মায়ের জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নমস্কার সবাইকে। সান ফ্রান্সিসকো শহরে আমরা সিলিকন ভ্যালিতে আজকে ফিফা ওয়ার্ল্ড কাপে তুর্কি ভার্সেস প্যারাগুয়ের ম্যাচে আজকে একটা বিশাল পবিত্র দিন 20 তারিখ। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি, শুভেন্দুদা, আমাদের চিফ মিনিস্টার সবাই পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গ দিবস। যে হিন্দু বাঙালির পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে মেঘনাথ সাহা, আমাদের বিপিন চ্যাটার্জি, আমাদের নীলরতন সরকার এবং কত যশস্বী বাঙালি চেষ্টা করেছিলেন, সেই জন্য আজকে আমরা ভূমি পেয়েছি। আমাদের সবার প্রণম্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার কাছে আমরা ইনডেটেড, যার জন্য আজকে হিন্দু বাঙালি তার নতুন জায়গা পেয়েছে, তার জায়গা পেয়েছে। আদারওয়াইজ আমরা হয়ে যেতাম সিন্ধি হিন্দুদের মতো, আমাদের কোনো জায়গা থাকতো না। আমার মনে হয়েছে বাঙালি হিন্দুর এই আওয়াজ, পশ্চিমবঙ্গ দিবসের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া উচিত। সেই জন্য এই ফিফা ওয়ার্ল্ড কাপে আজকে দেখতে পাচ্ছেন সব লোক, এখানে উৎসবের পরিবেশ, এখনও ম্যাচ শুরু হতে 2 ঘন্টা বাকি, লোক ভরে যাবে। তার মধ্যে আমরা এখানে এসে আমরা বলতে চাই, যেটা আমি দেখাচ্ছিলাম, আজকে পশ্চিমবঙ্গ দিবস, বাঙালি হিন্দু হোমল্যান্ড, হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড। এবারের ইলেকশন দেখিয়েছে হিন্দু বাঙালি এক জোট হয়ে ভোট দিয়ে বিজেপি সরকার এনেছে, বাঙালি হিন্দু সরকার এনেছে। সেই ঘটনায় ঘটেছিল যখন 1947 ওই সময় যখন পশ্চিমবঙ্গ দিবস, যখন বাংলা বেঁচেছিল। সবাইকে প্রণাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। দুর্দান্ত। দর্শক দেখলেন ইউএসএ, সেখানে বাঙালি, আর বাঙালি মানেই পশ্চিমবঙ্গের কথা। আজকে 20 তারিখ, বিশ্বকাপের খেলা হচ্ছে, কিন্তু দিনটা কি ভোলা যায়? বরং দিনটার ব্যাপারে আরও প্রসার ঘটাতে, মানুষের কাছে প্রচারে আনতে বাঙালি আমেরিকাতে স্টেডিয়ামে মানে একেবারে প্রিন্ট করে নিয়ে চলে গেছেন এবং সেখান থেকে ভিডিও করে ছাড়ছেন। সোশ্যাল মিডিয়াতে এসছে, এটা নিশ্চয়ই ছড়াবে। এই হচ্ছে বাঙালি। বাংলার বাইরে যেটাই থাকুন, যে দেশেই থাকুন, যাদের টান আছে না, ভক্তি আছে না, যারা ইতিহাসটাকে বহন করেন না, তারা কখনো ভোলেন না। তাই স্টেডিয়াম, সেখানে খেলার রকম একটা জায়গা, সেখানে গিয়ে, আর সেই মেসির পাশে ছবি তুলেও বলেছেন, বুঝতেই পারছেন মেসি কাণ্ড যা হয়েছে। অপূর্ব স্টেডিয়াম, যা দেখছি কি সুন্দর লাগছে। আর ফুটবল আমরা তো খুব ভালোবাসি না, আমরাও খেলা দেখছি। আমার এখনও সৌভাগ্য হয়নি কোনো বিশ্বকাপ, মানে ফুটবল বিশ্বকাপ মাঠে বসে দেখার, খুব ইচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্যালারিতে পশ্চিমবঙ্গ দিবসের কথা বলা, এটা কম ব্যাপার দর্শক। বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের এই ইতিহাসটাকে সামনে আনা ছেলে খেলা। দর্শক যিনি এইসব করেছেন, তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। যুধাজিৎ সেন মজুমদার। এর আগেও দর্শক দেখেছেন। কি বলবো, যে কাজটা করেছেন, আপনার সঙ্গে আমার অনেকবারই অনেক কথা হয়েছে, আপনারা ওখানে অনেক কিছু উদযাপন করেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং যে প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছেন এটার প্রচারের ক্ষেত্রে আমরা তো খুব গর্বিত যে সত্যি আজকে বাঙালিকে, আপনাকে মানে আপনিও আমাদের গর্বের বাঙালি, যে বিশ্বের দরবারে আপনি এটা করেছেন। তো মানে এই ভাবনা কোত্থেকে একটু বলুন তো। শফিকুল, দেখো, তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, রাইট? তুমি জানো যে আমরা এর মধ্যে অনেক ডিপলি ঢুকে আছি। বাংলার প্রতি ভালোবাসা তুমি জানো, তুমি তুমি জানোই, রাইট? আমি প্রায় 1 মাস ছিলামও যখন এবারে ইলেকশনটা হয়েছিল। তো আমরা যেখানেই আমি থাকি না কেন, বা আমরা যেখানেই থাকি না কেন, দেখো, বাংলা তুমি ছাড়তে পারো, বাংলা তোমায় ছাড়ে না, রাইট? আর আজকে এমন একটা দিন যে, দেখো, এত বছর, এই 15 বছরের তৃণমূল সরকার, তার আগে 34 বছরের বামপন্থী, এরা আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল। ভাবো তো, আজকে 20 জুন, পশ্চিমবঙ্গ, মানে আমাদের যে একটা ভূমি আছে, আমরা যে সিন্ধি হিন্দুদের মতো ল্যান্ডলেস হয়ে যায়নি, তার একটাই কারণ যে কত বড় সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে বাংলা, পশ্চিমবঙ্গকে বাঁচানো,
যেটা কিনা আজকে যদি তুমি ভাবো জাস্ট যদি ওটা অবিভক্ত বাংলার সঙ্গে চলে যেত, সেখানকার যে পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের সঙ্গে চলে যেত, আজকে হিন্দু বাঙালির কী অবস্থা হতো। সেই যে শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই, শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা সবাই জানি এনআরএস এর কথা আমরা বলি, নীলরতন সরকার, মেঘনাথ সাহা, সোমনাথ চ্যাটার্জির বাবা, কত কত মানুষেরা লড়ে সেইভাবে সেই যে ইলেকশনটা হয়েছিল তখন, তাতে যে কত লোক যারা সবাই ভোট দিয়েছিল, যারা যারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিল, এবং মুসলিম লীগ যে সেখানে কীভাবে ওরা চেষ্টা করেছিল পুরোটা যেন চলে যায় পাকিস্তানে, রাইট? তো তুমি ভাবো আমাদের ইতিহাসকে এত বছর ধরে এটাকে মানে একদম মানে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যাতে আমরা কোনোদিনও জানতে না পারি। পশ্চিমবঙ্গ দিবসের কথাই কখনো তোলা হবে না, কোনোদিনও তোলা হবে না, কারণ যেটা তুমি একটা খুব সুন্দর ভিডিও দেখবে, তুমি দেবজিৎও করেছে আমাদের বিজেপি বেঙ্গল পেজে, একই কথা যে বাংলার ভারতবর্ষে আর কোনো রাজ্য নেই যেখানে শুধু একটা বলা হচ্ছে পশ্চিম বা পূর্ব, একটা দিক নির্ভর। কেন কেন এটাকে এরা এতদিন ধরে থামিয়ে রেখেছিল? যদি পশ্চিমবঙ্গে বলে সঙ্গে সঙ্গে পূর্বর কথা চলে আসে, ইতিহাস ঘাঁটতে হবে, অনেক কিছু বেরিয়ে আসবে, তাতে ভোট ব্যাংক পলিটিক্সের অভাব হবে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে নতুন সূর্যর উদয় হয়েছে, বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারীর মতো একজন সিএমকে আমরা পেয়েছি, আমরা দেখছি উনি কীভাবে করছেন, নরেন্দ্র মোদীজি সেন্ট্রালে, শুভেন্দুদা এখানে। আজকে আমি যদি বিদেশে থেকে, আমাদের তো এটা তো একটা মিনিমাল আমাদের কাজ যে ফিফা হচ্ছে, আমি যে শহরে থাকি সেখানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হচ্ছে, সারা পৃথিবীর লোকজন এসছে, আমি তো বাঙালি, আমি তো ওই রাজ্য ওই জায়গারই লোক, রাইট? তো যেটা আমি মিনিমাম করতে পারি যে এই ঘটনাটাকে, আজকে যে পশ্চিমবঙ্গ দিবস, এটাকে সবার কাছে নিয়ে যেতে পারি, এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে সবাইকে বলতে পারি। আমার কত লোক এসে জিজ্ঞাসা করলো এটা কেন, এটা কি, এর মানেটা কি, তাদেরকে জানালাম যে কি ব্যাপারটা হয়েছে। তো এটা আমার মনে হয়েছে যে এটা তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা না করলেই বরঞ্চ কেন করিনি প্রশ্ন উঠবে, করলে মনে হয় যে এটা তো করাই উচিত আর কি। তো এইভাবেই আর কি একটা প্যাশন, ইমোশন, ভালোবাসার জায়গা থেকে বলতে পারো। দুর্দান্ত, দারুণ দারুণ কাজ করেছেন। সত্যিই মানে আমি এর আগেও দেখেছি যে বাঙালির কালচারটাকে যেভাবে আপনারা ওখানে ধরে রাখেন, পুজো থেকে শুরু করে সব কিছু, কিন্তু এই যে ঐতিহাসিক দিনটা যার জন্যে আজকে আমরা এটা আছি, মানে আমরা যেভাবে আছি ভারতের সঙ্গে, এটা খুব গর্বের, এবং ইতিহাসকে ভোলা যায় না, ভোলানোর চেষ্টা হলেও যে আমরা ভুলতে চাই না, এবং বিশ্বের দরবারে ইতিহাসটাকে আরও জাগিয়ে তোলা, যেটা আপনি করেছেন, আপনাকে মানে কুর্নিশ জানাই যে কাজ করেছেন। আমার মনে হয় আমার দর্শকরাও আপনার এই উদ্যোগকে ভালো বলবেন। এবার আমি আসি, বিশ্বকাপ খুব দুর্বল, আমাদের খুব দুর্বলের জায়গা ফুটবল বিশ্বকাপ। আজকে যে ম্যাচটা হচ্ছিল প্যারাগুয়ে ভার্সেস মানে তুরস্ক, আমিও খেলাটা দেখছিলাম, খানিকটা দেখেছি। খেলা কিন্তু খুব টান টান হয়েছে না? আমি তো টিভিতে দেখলাম ভীষণ টান টান। ওখানে কেমন ছিল পরিবেশ? আরে ভাবতে হবে না, আমি তো মানে মানে 70,000 লোক ছিল, ঠিক আছে? তো তো আমি আমার ছেলের 8 বছর বয়স, আমি ওকে বলছিলাম যে দেখ, আমি 45 বছর পেরিয়ে জীবনের প্রথমবার ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার সুযোগ পেলাম, আর তুই 8 বছরে দেখলি, সুতরাং এটা বাবার কথাটা মনে রাখিস কিন্তু। তো যাই হোক, ওটা তো মানে মজা করে। এবার যখন গেলে তুমি, যে যখন তোমার ভিডিওগুলো তুমি দেখবে, সবাই ফ্ল্যাগ নিয়ে চলেছে, কত টার্কিশ সাপোর্টার বেশি ছিল, কারণ টার্কিশ একটা বড় পপুলেশন ক্যালিফোর্নিয়ায় থাকে, প্যারাগুয়েরও ছিল, বাট টার্কিশ পপুলেশন বেশি ছিল। এবং সবার মধ্যে একটা আনন্দ, একটা ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত হচ্ছে, সবাই নিজের নিজের ফ্ল্যাগ নিয়ে ঘুরছে, এবং খুব ইন্টারেস্টিং, আমি ইস্ট বেঙ্গলের জার্সি পরে আছি, টার্কির মেন ক্লাব গ্যালসেতে রয়, ওদের ওদের রঙও কিন্তু লাল হলুদ। তো তো যাই হোক, তো তারপর তোমার যখন ম্যাচটা শুরু হলো খুব তাড়াতাড়ি, আর আমার একটা ভিডিও তুমি দেখতে পাবে, খুব ইন্টারেস্টিং, আমি ভিডিও যখন করছিলাম, গোলের ভিডিওটাও আমার লাইভে এসে গেছে, কারণ 2-3 মিনিটের মধ্যেই গোলটা হয়ে গেছিলো। হওয়ার পর মানে তখন তো মানে তোমার প্যারাগুয়ের সাপোর্টাররা লাফাচ্ছে, তুর্কির সাপোর্টাররা ভাবছে এটা কি হলো। আর তারপর তুর্কি কিন্তু পুরো ম্যাচে প্রেশার দিয়ে রেখেছিল, ইন বিটুইন ওদের 10 জন হয়ে গেল, 10 জন, তুমি হয়তো দেখেছো কেন হলো। এখানে ফিফার অনেক নতুন রুল এসছে এবার, একটা রুল হলো তুমি মুখ মুখ চেপে কিছু বলতে পারো না। ওরা মানে ওদের প্লেয়ারটা সেটা করেছিল, সেই জন্য তাকে গিয়ে চেক করে ওকে রেড কার্ড দিল। তারপর পুরো ম্যাচটা যে ওরা যে 10 জনে খেলে বাঁচাতে পারলো। আর আমি খুব ইন্টারেস্টিং, মাঠে যদিও টার্কিশ সাপোর্টার বেশি ছিল, বাট যেখানটা আমরা বসেছিলাম সেই জায়গাটায় তোমার ওদের সাপোর্টার বেশি ছিল, আর আমি ইস্টবেঙ্গলের ফ্ল্যাগও নিয়ে গেছিলাম হাতে। আমরা প্রায়, তুমি দেখবে আমরা 10-12 জন বন্ধু, সবাই আমরা তোমার পশ্চিমবঙ্গ দিবসের কথা লিখে সব কি, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি লাগিয়ে, তো সবাই এসে আমাদের জিজ্ঞাসা করছিল এটা কি। আর জানি ইন্ডিয়া তো আর খেলছে না, তো তার মানেটা কি, কোন ক্লাব এটা, কি ব্যাপার, কিরকম। তো যাই হোক, তো মানে আমার আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ ছিল। আমি তোমায় বলতে পারি যে বাসটা ক্রিয়েট হয় শফিকুল, তুমি ভাবতে পারবে না, তুমি দেখবে স্টেডিয়ামটা সব মানে একটা অদ্ভুত ফিলিং। আমি এরপরে যাচ্ছি 22 তারিখে জর্ডান ভার্সেস আলজেরিয়া ম্যাচ দেখতে, আর 30 তারিখে ফ্রান্সের সাথে
থার্ড প্লেস কারো একটা হবে, আমি বোধহয় কোয়ার্টার ফাইনালও দেখবো। কারণ আমি থাকি আমরা এখানে, আর এখানেই ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো ম্যাক্সিমাইজ করা তো উচিত আর কি। তো কিন্তু খুব ইন্টারেস্টিংলি যেহেতু তোমার পশ্চিমবঙ্গ দিবসের দিনে আজকে ম্যাচটা পড়েছে, সুতরাং আমার মনে হয়েছে যে এটা আমরা করা উচিত। আমাদের বন্ধুবান্ধবের সঙ্গে আমাদের কথা হলো, তুমি জানো এরা আমার খুবই ক্লোজ বন্ধুবান্ধব সবাই, আমরা যে এটা আমরা করি, আর সবাই আমরা সেম আইডিওলজিরই। তো আজকে তো ওখানেও সবাই হচ্ছে, পশ্চিমবঙ্গেও খুব বড় করে হচ্ছে, মোদিজি আসছেন, শুভেন্দুদা আছে, সবাই আমাদের সবাই মিলে বাংলার সাধারণ মানুষ। সব থেকে ভালো লাগছে শফিকুল, যে আগে যে ভয়ের পরিবেশে বাংলার মানুষ এগুলো আলোচনাও করতে পারতো না, তারাও আজকে বাইরে বেরিয়ে আসছে, তারা বলছেন আমরা পশ্চিমবঙ্গ দিবসে যোগদান করব। নতুন জেনারেশন যেগুলো বাচ্চা ছেলেপিলেরা যারা বড় হবে না, যেটা আমরা পাইনি, আমরা কে জানতাম বলো তো অপারেশন সার্চলাইটের কথা, আমরা কে জানতাম গোপাল পাঠার কথা, আমরা কে জানতাম নোয়াখালীর ঘটনা, পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখার্জির স্যাক্রিফাইসের কথা আমরা কতজন জেনেছি বলো। কিন্তু এখন যেটা এই যে পরিবর্তনটা বাংলায় এসছে, তাতে নতুন জেনারেশন না ইতিহাসটা জানবে, সত্যিকারের ইতিহাসটা জানবে, এবং তাতে একটা খুব ন্যাশনালিস্ট নতুন জাতি উঠে আসবে বাঙালির মধ্যে, যেটা কিনা বাংলাকে সব দিক দিয়ে, তার প্রাচুর্য, তার অর্থ, তার সংস্কৃতি, তার মানে প্রসপারিটি, সব দিক দিয়ে, এবং স্পিরিচুয়ালিটি, সব দিক দিয়ে ভালো করবে। কিংবা আরেকটা অদ্ভুত ব্যাপার, যে ইস্ট বেঙ্গলের জার্সি পরে ওয়েস্ট বেঙ্গল ডে উদযাপন করা, এটাও একটা ঐতিহাসিক। রাইট রাইট রাইট। তো আমাদের ওখানে আমাদের মানে যাই হোক, আমরা দেখো সেই আমাদের কলকাতার, আমরা সবাই ফুটবল পাগল লোকজন, আমাদের এই ক্লাব নিয়ে লড়াই মজা সব কিছুই আমাদের হয়, রাইট। কিন্তু তার মধ্যে কত আমার মনমান বন্ধু, ইস্টবেঙ্গল বন্ধু সব মিলিয়ে, আর আমি আমি দেখো আমি প্যাশনেট লোক, তুমি চেনোই আমাকে, তো আমি যদি প্যাশনেট না হলে, একটু একটু খ্যাপা না হলে তো জিনিসগুলো করা যায় না। তো ক্লাবের প্রতিও আমার ততটাই ভালোবাসা আছে আর কি। তো সেই জন্য আমি মানে যদি জার্সি একটা পরবো, তাহলে আমি নিজের ক্লাবটারই পরবো আর কি, এরকম একটা ব্যাপার। তো ঠিক কথা। এটাই তো ইস্ট বেঙ্গল নামে আছে, কিন্তু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, একাত্মবোধ হয়ে গেছে, কিন্তু ক্লাবের একটা ভক্তি আছে এবং অনেক যন্ত্রণাও আছে, অনেক ইতিহাসও আছে। এটা খুব ইন্টারেস্টিং, একদম ঠিক কথা বলেছো। দেখো মানে ইস্ট বেঙ্গলে যাচ্ছির সঙ্গে এটা কোইন্সিডেন্টলি, কারণ পুরো ইতিহাসটা ওখান থেকেই আসা। আর এখানে আমার আরেকটাও একটা প্রতিবাদের ভাষাও আছে। আমার মনে আছে যখন সিএ নিয়ে অনেকে ঘোরাচ্ছিল, তারা তখন আমার খুব দুঃখ লেগেছিল যে আমাদের ক্লাব, যে ক্লাবটা হলো কিনা রিফিউজি, আমরা সব কিছু ছেড়ে আসা, সেই নাম আমাদের ইস্ট বেঙ্গল, রাইট, আমাদের কত বড় আমাদের দেশভাগের ইতিহাস, সেখানে কাগজ আমরা দেখাবো না বলে অ্যাজ ইফ তুমি ক্লাবটাকে হাইজ্যাক করার চেষ্টা করছো। তো এটা আমার একটা প্রতিবাদেরও ভাষা আছে, যে এই ক্লাব কিন্তু কারো একার নয়। যদি কাগজ দেখাবো না লোকেরা বলে, সেরকম আমরা যারা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে গর্বিত, তাদেরও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব। একেবারে, এবং সেই জিনিসটা তো হয়েছিল, ওই যিনি প্রাক্তন হয়েছেন, যাকে এখন ডাকছে, যার কথা আপনি বললেন মেসির এর সামনে অরব বিশ্বাস, তার জন্যে তারাই তো এসব প্রভাব খাটিয়ে ক্লাবগুলোকে নিজেদের মতো করে ভোট প্রচারে ব্যবহার করার চেষ্টা করেছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা মানে কর্মসূচি, খেলার মধ্যেও এই যে একটা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ দিবসকে তুলে ধরা, এটা সত্যি আবারও বলছি, আজকের দিনটা বাঙালি আপনাদেরকে মনে রাখবেন। ভালো থাকবেন, পরে আবারও যোগাযোগ ভালো করব। থেকো, এনজয় করো, এবং আজকের দিনটা সবাই মিলে মজা করে পালন করো। খুব ভালো থেকো। দর্শক, শুনলেন যুধাজিৎ সেন মজুমদার, আমার খুব কাছেরই মানুষ, তাই হয়তো আপনিও গুলিয়ে গেল মনে হচ্ছে। তো যাই হোক, আজকে তারা সুন্দরভাবে এই পশ্চিমবঙ্গ দিবসটাকে উদযাপন করলেন স্টেডিয়ামে। এরকম একটা জায়গা, আবেগের জায়গা ফুটবল, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবসের যে আবেগ, সেটাকে মিলেমিশে একাকার করে দিলেন। এত সুন্দর একটা পরিবেশ। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।